নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতায় খুব ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে আপনারা সায়েন্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অফিসার, কুক, এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ভালো রকমের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ডিটেলস বিজ্ঞপ্তিটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1/AF, বিধাননগর, কলকাতা 64। খুব ভালো বিজ্ঞপ্তি। আমি শুরু থেকে সমস্ত পোস্টগুলো বলে দিচ্ছি, আপনারা কিন্তু দেখতে থাকুন। সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট সি এবং সায়েন্টিস্ট সি, মানে টোটাল কিন্তু 5টা এখানে আপনাদের বেরিয়েছে। 5টা টোটাল ভ্যাকেন্সি আছে। এই 5টার ভ্যাকেন্সিতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 33 বছর বয়স যদি হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লেভেল 10 এর কিন্তু বেতন আপনারা পাবেন। মনে রাখবেন 33 বছর বয়সটা কিন্তু যারা এসসি এসটি বা ওবিসি আছেন তাদের জন্য কিন্তু বয়সের ছাড়, যেটা সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা ছাড় পাবেন। এছাড়া যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, সেক্ষেত্রে টোটাল কিন্তু 8টা সিট আছে। 30 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যে লেভেল 6 এর কিন্তু বেতন ওরা প্রোভাইড করবে। টেকনিশিয়ান বি হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে টোটাল কিন্তু পোস্ট আছে 18টা এবং আপনারা 25 বছর যদি বয়স হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, লেভেল 3 বেতন কিন্তু আপনারা পাবেন। এছাড়া আপনাদের কাছে আছে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বা অক্সিলারি ক্যাটাগরিতে আপনাদের কিছু ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটা ভ্যাকেন্সি আছে। লেভেল 7 এর বেতন কিন্তু আপনারা পাবেন। লোয়ার ডিভিশন ক্লার্ক আপনাদের 2টো ভ্যাকেন্সি আছে আনরিজার্ভদের জন্য, একটা এসসিদের জন্য এবং 4টে ওবিসিদের জন্য, মানে টোটাল কিন্তু 7টা ভ্যাকেন্সি আছে। 27 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লেভেল 2 বেতন আপনারা পাবেন। সিকিউরিটি গার্ড এ হিসাবে আপনাদের টোটাল 8টা ভ্যাকেন্সি আছে। 27 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং লেভেল 1 এর বেতন আপনারা পাবেন। এছাড়া ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ হিসাবে আপনাদের টোটাল 11টা ভ্যাকেন্সি আছে। 27 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করবেন, লেভেল 1 বেতন পাবেন। হালওয়াই কাম কুক হিসাবে আপনাদের 4টে ভ্যাকেন্সি আছে। 25 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবেন, লেভেল 3 এর বেতন কিন্তু আপনারা পাবেন। ওকে, প্রত্যেকটাই কিন্তু বয়সের ছাড়, আপনারা সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড় পাবেন। কোয়ালিফিকেশন যদি আমি দেখি, দেখুন পুরো কোয়ালিফিকেশনটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা পুরো পিডিএফটা গিয়ে গো থ্রু করতে পারবেন। এমএসসি, নর্মালি সায়েন্টিস্ট সি পোস্টের জন্য এমএসসি লাগবে, ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স বা অপটিক্স বা ফটোনিক্স বা ইলেকট্রনিক্সের ওপর যদি এমএসসি থাকে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া সায়েন্টিফিক বি হিসাবে ডিপ্লোমা যদি থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বা কম্পিউটার সফটওয়্যার টেকনোলজিতে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া দেখুন সায়েন্টিফিক বি হিসাবে যদি আপনার ইলেকট্রনিক্স আর ইনস্ট্রুমেন্টেশনের উপর ডিপ্লোমা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, বা ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি ডিপ্লোমা করা থাকে বা মেকানিক্যালের উপর যদি করা থাকে, এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। আর টেকনিশিয়ান বি হিসাবে হায়ার সেকেন্ডারি যদি আপনারা পাস করেন এবং আইটিআই পাস করেন এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এবার আমি যদি টেকনিশিয়ান বি এর কথা ভাবি তাহলে আপনাদের কিন্তু আইটিআই থাকলেও আপনারা ভালো করে গো থ্রু করবেন পুরো পিডিএফটা। আইটিআই থাকলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাইয়ের যোগ্য, অ্যাপ্লাই করতে পারবেন। যদি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অক্সিলারি ক্যাটাগরিতে দেখি তাহলে আপনাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে আপনারা যদি আপনাদের ডিপ্লোমা অ্যানালগ অ্যান্ড ডিজিটালের উপর করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন
সেক্ষেত্রে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট এবং 50% মার্কস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন মিনিটে 35টা ওয়ার্ড ইংলিশের জন্য আপনাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। ওকে, এটা গেল লোয়ার ডিভিশন ক্লার্ক। এছাড়া যদি সিকিউরিটি গার্ড হিসাবে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এক্স সার্ভিসম্যান হতে হবে এবং 15 বছর মিনিমাম আপনাদের সার্ভিস করতে হবে। মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি মাধ্যমিক পাস করা থাকে এবং মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লাই করতে পারবেন। হালওয়াই কাম কুক হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক পাস এবং 2 বছরের যদি কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা আন্ডারটেকিংয়ে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, পুরো ডিটেলসে কি নেচার, কি আপনাদের জবের নেচার হবে সেগুলো সব দিয়ে দিয়েছে পুরো পিডিএফটায়, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। সিলেকশন প্রসিডিওর যদি দেখি তাহলে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা দেখি তাহলে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে আপনারা সিলেকশন হবে, আপনাদের রিটেন এক্সাম হবে এবং আপনাদের ইন্টারভিউ হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে আপনাদের যদি দেখি তাহলে আপনাদের 3টে ফেজে আপনাদের টোটাল এটা হবে, ইন্টারভিউটা হবে 2টো ফেজে। প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর টাইপিং টেস্ট হবে এবং তারপরে আপনাদের ইন্টারভিউ হবে। সিকিউরিটি গার্ড হিসাবেও আগে ফিটনেস টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট হবে এবং তারপর ফাইনাল মেরিট লিস্ট বেরোলে ইন্টারভিউ হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 1 হিসাবে এমসিকিউ বেসড রিটেন টেস্ট হবে, আর হালওয়াইয়ের জন্য আপনাদের রিটেন টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে। ওকে, তো অ্যাপ্লিকেশন ফি যদি দেখি তাহলে অ্যাপ্লিকেশন ফি আপনাদের 500 টাকা হবে যদি শুধুমাত্র আপনারা সায়েন্টিস্ট সি হিসাবে অ্যাপ্লাই করেন, আর সায়েন্টিস্ট বি হিসাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে 300 টাকা এবং বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেই পোস্টের জন্য কিন্তু আপনাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফি হবে। অনলাইন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে ওয়েবসাইটটা দিয়েছে এই ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লাই করে দেবেন এবং মনে রাখবেন করার পর আপনাদের কিন্তু হার্ড কপি সাবমিট করতে হবে। হার্ড কপি সাবমিট করার জন্য আপনাদের একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনারা হার্ড কপি সাবমিট করবেন। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এই যে ওয়েবসাইটটা দিয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টটা কিন্তু আপনারা প্রোভাইড করবেন, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানে ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট স্টাফ তাহলে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এবং ফর্মটা ফিল আপ করার পর আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা দিয়েছে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু ফর্মটা পাঠিয়ে দেবেন। মনে রাখবেন এনভেলপের ওপর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য এবং পোস্ট কোড কি অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। যদি ইম্পর্টেন্ট ডেটগুলো দেখি তাহলে 31শে জুলাই থেকে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 15ই সেপ্টেম্বর কিন্তু লাস্ট আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এবং আপনাদের পিডিএফ যেটা বেরোবে সেগুলো কিন্তু আপনারা 18ই সেপ্টেম্বর পর্যন্ত কমপ্লিট করতে পারবেন। হার্ড কপি কিন্তু 28শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের জমা করে দিতে হবে। ওকে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিভাবে পরীক্ষা হবে বা কবে পরীক্ষা হবে সেগুলো কিন্তু ওরা ডিটেলসে পরে আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি বা ফোন নাম্বার থাকবে ওখানে জানিয়ে দেবে। তো বেশি দেরি করবেন না, আজকে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই।